নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা দেখুন, আমি আজকে কুমড়ো নিয়ে নিয়েছি আর মটর ডালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই কুমড়ো দিয়ে আজকে মটর ডাল দিয়ে আমি সুন্দর একটা রান্না আমি করব। আমি এভাবে ঘষে নেব। দেখুন, কুমড়োটা আমি ঘষে নিয়েছি, ডালটা আমি বেটে নেব। আমি মিক্সচারে দিয়ে ডালটা বেটে নেব। দেখুন, ডালটা আমি বেটে নিয়েছি। এবার কুমড়োটার ভিতর আমি ডালটা দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মেখে নেব। দেখুন, আমি ভালো করে কুমড়ো আর ডাল বাটাটা দিয়ে আমি মেখে নিয়েছি। ছোট থালা নিয়ে নিয়েছি, থালার উপর একটু তেল মাখিয়ে নেব। ভালো করে তেলটা মাখিয়ে নেব থালায়। ডাল বাটার কুমড়োটা আমি থালায় দিয়ে দেবো। এভাবে হাত দিয়ে একটু সারা জায়গায় ছড়িয়ে ডালটা দিয়ে দেবো। হয়ে গেছে। দেখুন, আমি ভাত বসিয়েছি। এবার ভাতের হাঁড়ির উপর আমি থালাটা দিয়ে দেবো আর আমি ঢাকাও দিয়ে দেবো। এটার ভাপে এইটা হয়ে যাবে। দেখুন, আদা, জিরে, রসুন, পেঁয়াজ আর টমেটোটা আমি বেটে নেব। আমি মিক্সচারে একসঙ্গে সব বেটে নেব। দেখুন, আমার ডাল আর কুমড়োর পুরটা আমার শক্ত হয়ে গেছে। এভাবে দেখে নেব এই ভিতরটাও হয়ে গেছে। এটা এবার আমি নামিয়ে নেব। দেখুন, আমি এগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এবার এগুলো আমি ভেজে নেব। কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেবো। দেখুন, এবার এগুলো আমি ভেজে নেব। এগুলো আমি ভালো করে ভেজে নেব। তেলের উপর দিয়ে দেবো জিরে। দেখুন, আমি এগুলো ভেজে নিয়েছি, একটু লাল লাল করে এগুলো ভেজে নিয়েছি। এবার মশলাটা দিয়ে দেবো। মশলার ভিতর দিয়ে দেবো একটু লবণ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ। মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এবার ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা আমার ভালো করে জাল উঠে গেছে। এবার আমি এগুলো দিয়ে দেবো। এবার একটু ফুটিয়ে নেব। দেখুন, ঝোলটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার গরম মশলা দিয়ে দেবো। এবার আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এটা নামিয়ে নিয়ে এসেছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।